আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। নিশ্চয়ই আপনারা আমার ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখেই বুঝে গেছেন আজকে আমি ওয়ার্ডপ্রেসের কোন ইররটি সমাধান করব। আর সেই ইররটি হচ্ছে ওয়ার্ডপ্রেস ইন্ডেক্স ইরর। এছাড়াও আমার এই ইউটিউব চ্যানেলে ওয়ার্ডপ্রেসের বিভিন্ন ধরনের ইররের সমাধান দেওয়া আছে। আর সেই ভিডিওগুলো আপনি আমার ভিডিওর আই বাটনে ক্লিক করলে পেয়ে যাবেন। আর পরবর্তী ভিডিওগুলো আপনি যদি পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। অলরেডি যদি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করি। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ইন্ডেক্স অফ ইররটি পাওয়ার প্রধান কারণ হচ্ছে ওয়ার্ডপ্রেসের যে কোর ফাইলগুলো থাকে সেই কোর ফাইলে index.php নামে একটি ফাইল থাকে। আর সেই ফাইলটি যদি কোনোভাবে আমাদের মিসিং হয়ে যায় তাহলে আমরা আমাদের ওয়েবসাইটে এই ইররটি দেখতে পাই। সো আপনারা স্ক্রিনে একটি ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, এটি লাইভ আছে। আমি এখানে রিলোড দিয়ে আপনাদের দেখাচ্ছি। এই ওয়েবসাইটটি যেখানে হোস্ট করা আছে তার সি প্যানেলে আমি অলরেডি লগ ইন করেছি এবং ওয়েবসাইটটির ফাইলগুলো হচ্ছে এগুলো। তো এখানে index.php নামে একটি ফাইল দেখতে পাচ্ছেন আপনারা। এই ফাইলটি আমি এখন ডিলিট করে দিব। কনফার্ম। এখন যদি আমি আমার ওয়েবসাইটটি রিলোড দেই তাহলে আপনাদের ওয়েবসাইটে যেই সমস্যাটি বা যে ইস্যুটি আছে আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডেক্স অফ সেই ইররটি আমরা এখন আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছি। সো আশা করছি আপনারা বুঝতে পেরে গেছেন। আমি আবার আমার যে ফাইল আছে সেই ফাইলটি আমি রিস্টোর করব ট্রাস্ট থেকে। এই ফাইলটিকে জাস্ট আমি রিস্টোর করলেই আমার ওয়েবসাইটটি আবার চলে আসবে। দেখতেই পাচ্ছেন যে আমার ওয়েবসাইটটি অলরেডি রিলোড হয়ে গেছে। তো এখন কথা হচ্ছে এই index.php ফাইলটি যদি আপনার মিসিং থাকে তাহলে আপনি কোথায় পাবেন এই ফাইলটি। তো প্রথমত আপনি হচ্ছে ওয়ার্ডপ্রেস ডাউনলোড করে নিতে পারেন এবং সেখানে index.php ফাইলটি পেয়ে যাবেন। এবং দ্বিতীয়ত আপনার যেহেতু কোর ফাইলের মধ্যে index.php ফাইলটি মিসিং আছে তাহলে আপনি এখানে কি করতে পারেন, এই যে ফাইল তৈরি করতে পারেন। সো তৈরি করার আগে আমি এটাকে ডিলিট করে দিচ্ছি একবারে পার্মানেন্টলি। সো সেমভাবে আপনি দেখতে পাবেন যে আমার ওয়েবসাইটটি আগের অবস্থায় চলে যাবে। এখন দুটিভাবে পদ্ধতিতে আমরা এটাকে ঠিক করতে পারি। সেটা হচ্ছে আপনি এখানে একটা ফাইল তৈরি করতে পারেন অথবা এখান থেকে ডাইরেক্টলি আপলোড করতে পারেন এই ফাইলটি। আমি এখানে ফাইল তৈরি করে দেখাচ্ছি আপনাদের। জাস্ট এই নামেই আপনারা ফাইলটি তৈরি করবেন PHP। সো ফাইল তৈরি করা মাত্রই যে আমাদের ওয়েবসাইটটি রান হয়ে যাবে এমনটি ভাবলে ভুল ভাবছেন। আমি যদি এখন রিলোড দেই তাহলে দেখবেন যে স্ক্রিনে একবারে সাদা আসবে, কোনো কিছু দেখাবে না। কারণ হচ্ছে আমাদের index.phpর ভিতরে যে কোডগুলো ছিল সেগুলো কিন্তু এখানে নেই। তো এই কোডটি আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনি সেখান থেকে কপি করে নেবেন। আমি এই ফাইলটিকে এডিট করছি। এই হচ্ছে আমার ওয়ার্ডপ্রেসের ফাইলটি, এটা হচ্ছে এই ফাইলটি। আমি এটাকে জাস্ট এডিট করব এবং এইখানে যে কোডটি আপনারা দেখতে পাচ্ছেন আমি এটাকে কপি করব। এই ফাইলে আমি পেস্ট করছি, পেস্ট হয়ে গেছে। এবং এখন যদি আমরা সেভ করি, আমি আমার ওয়েবসাইটটি রিলোড দিই, দেখবেন যে সুন্দরভাবে আমাদের ওয়েবসাইটটি দেখাবে। আমি আশা করছি আপনারা আপনাদের ওয়েবসাইটের যে ইররটি ছিল সেটা সমাধান করতে পেরেছেন। আমার এই ভিডিওটি দেখে আপনাদের যদি ভালো লেগে থাকে বা আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ আপনাকে আমার এই ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।